এবারে ঈদের মেইন ড্রেস নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। পোশাকের কাটতি বাড়াতে পণ্যের গুণাগুণ, মান, উৎপাদনের স্থান বর্ণনা করেন কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সাররা। সম্প্রতি কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন রাজশাহী নগরীর সোপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত তৈরি কাপড়ের দোকান হাউস অফ স্যাফায়ার্স বা নীলকান্তমণি ঘরে পাকিস্তানের প্রিমিয়াম পোশাক পাওয়া যাচ্ছে। সেই কন্টেন্টগুলো ভাইরাল হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রচারণা দেখে রোববার বেলা ১১টার দিকে ওই দোকানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটি তথ্য উপাত্ত পণ্য দেখে নিশ্চিত হয় সেখানে কোনো পাকিস্তানি পণ্য নেই। বিজ্ঞাপন আর বাস্তবতার ফারাক অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেরা আমদানি করেছে বলে প্রচার করলেও পাওয়া যায়নি আমদানির সঠিক তথ্য। বারবার মূল্য কাটাকাটি করে দাম বেশি রাখার অভিযোগও ছিল। প্রতিষ্ঠানটির বয়স ৩ দিন হওয়ায় সবকিছু বিবেচনায় ১০,০০০ টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিজ্ঞাপনের সাথে বাস্তবতার মিল আছে কিনা সেই বিষয়টাই ভেরিফাই করতে আমরা এসেছিলাম। তো এখানে যেটা পেয়েছি যে এখানে ইন্ডিয়ান কিছু ড্রেস আছে ওনাদের, পাকিস্তানি কোনো ড্রেস নাই। তো এটা একটা ইস্যু ছিল। আর দ্বিতীয়ত যে ইস্যু ছিল ওনাদের প্রাইস কাটাকাটি আছে। মানে একই পণ্যের গায়ে ২ রকমের প্রাইস লেখা। একটা প্রাইস মুছে দিয়ে আবার নতুন করে প্রাইসিং করা হয়েছে। এটা ভোক্তা অধিকার ক্ষুণ্ণ করে। উনি যে পাকিস্তানি বলে বা ইন্ডিয়ান বলে বিক্রি করছেন, বাইরে থেকে নিয়ে আসছেন, সেটা আমরা তাদের যে ডকুমেন্ট আছে সেটা ভেরিফাই করেই আমরা দেখি। এটা আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করি। দোকানটির মালিকপক্ষ বলছে কন্টেন্ট ক্রিয়েটররা ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে, যেটা তাদের জানা নেই। বাংলাদেশে তো ধরেন সবাই ইম্পোর্টার হয় না, একজন ইম্পোর্ট করে ওখান থেকে হচ্ছে বিভিন্ন মাধ্যমে আর যে সাপ্লায়াররা থাকে বা যারা হচ্ছে বিজনেস করে তাদেরকে সাপ্লাই করে। তো আমরা ওরকম একজন, তো ওনাদের থেকে আমরা নিয়ে আমরা বিজনেস করছি। পরবর্তীতে যেন এমন কোনো কিছু না হয় সেটা সমন্বয়ে আমরা আগানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ বাকিটা দেখা যাক। ভোক্তা স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।